এক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড় জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। তুমি মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। তখন রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী তখন বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না, এবং জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী তখন বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর জেলে যদি বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। এবার রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে খতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষ না স্ত্রী, না আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। এবার রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। এবার জেলে খুশি হয়ে মোট 1000 টাকা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পকেট থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফুসফুস করছে, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে। জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। এবার রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে তখন বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে এই টাকাটাও তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমণির নাম লেখা আছে। তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজার ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা নিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউর বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউর বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান হয়। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাও কালো। সমাজ কি বলল না বলল, তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। কিছু কিছু কথার নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে।
জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 3টি কাজ থেকে বিরত থাকো। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। এবং নাম্বার 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। মিথ্যাবাদীর সাথে কখনো বিপদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারে না। জীবনে 3 দিন মানুষ তোমাকে গুরুত্ব দেবে। 1. জন্মের দিন। 2. মৃত্যুর দিন। এবং 3. বিয়ের দিন। সুখে থাকার 2টো পদ্ধতি। পরিস্থিতিকে বদলে নাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল তোমার। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। পৃথিবীতে সবচেয়ে মায়া জড়ানোর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। যা তুমি ভয় পাও সেখান থেকে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। আসলে সম্পর্ক জিনিসটাই বড় অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। বিয়ে করলে কালো মেয়েদের বিয়ে করুন, কারণ তাদের চোখ, ঠোঁট, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না, বা নিজেকে নিয়েও কখনো অহংকার করে না।